চাল রাখার পাত্রে আমরা বালতিতে বা বস্তায় চাল রাখি, বস্তার ভিতরে। তো এটা ছোট বস্তা শেষ হয়ে গেছে গা, এমনি বালতিতেই রাখি। তো চাল যখন বের করবেন তখন একটি ছোড়া আর একটি ছোড়া পরে ফু দিবেন, দুইটি ছোড়া। যদি দুইটি আমল করতে পারেন তাহলে দেখবেন আপনার অনেক অনেক বরকত আসবে এবং টাকা পয়সার অভাব হবে না। ঘরে সবসময় চাল থাকবে, চালেরও অভাব হবে না। তো আল্লাহর আল্লাহর নাম এমন এক কিছু আল্লাহর নাম আছে যে নাম ধরে আপনি যদি চাল রাখেন বা বের করেন, যখন আপনি ভাত রান্না করবেন তখনই এটা বলবেন। সবাই অনেকে জানে হয়তো বা অনেকেই জানে না। যখনই চাল বের করবেন বিসমিল্লাহ বলে বের করবেন আপনি সব সময়। বিসমিল্লাহের মধ্যে অনেক বরকত যা অনেকে জানে না। যখন যে কোনো কাজের ক্ষেত্রে, সব ক্ষেত্রে আগে বিসমিল্লাহ বলবেন। রান্নাবান্নার ক্ষেত্রে যখনই আপনি চুলা ধরান বা রান্নাবান্না শুরু করেন বিসমিল্লাহ বলে শুরু করবেন। আর চাল যখন আপনি মাপবেন, হাঁড়িতে উঠাবেন, যে পাত্রে চাল রাখেন না কেন বা ধন না কেন সবার আগে বিসমিল্লাহ বলে ধরবেন, দেখবেন সেই ভাতে বরকত আসবে। আর সবসময় আরেকটা আছে, এটা আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি। এটা যদি আপনি যতক্ষণ চাল ধন ততক্ষণই আপনি এটা বলবেন। মানে এটার একটা আস্তাগফিরুল্লাহ, এটা হচ্ছে একটা জিকির। তো এই আল্লাহর একটা ইস্তেগফার, এই ইস্তেগফার যদি আপনি সবসময় করেন তাহলে দেখবেন আপনার মানে সব গুনাহ মাফ হয়ে যায়। মানে আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি অর্থ আল্লাহ আমাকে মাফ করে দেন। মানে আপনি যত গুনাহ আছে, পাপ আছে, সব এরই ক্ষমা চেয়ে নেবেন। আর বিসমিল্লাহ বলে যে কোনো কাজ বা চাল ধন সেটা শুরু করবেন, দেখবেন আপনার সংসার উন্নত হবে। আর সবসময় নামাজ রোজা পড়ার চেষ্টা করবেন। তো এই যে দেখেন এখানে আমি কিছু খাসির মাংস, তো মানে 2 কেজি হবে বা 3 কেজি এরকম এই মাংসগুলো এখন আমি বড় একটা ভিতরে এটার মধ্যে রান্না করব। মানে এটা একটা পিকনিক হিসাবে। তো আমরা কিছু মানুষ, মানে আমাদের আত্মীয় সবাই একসাথে খাবো। তো দেখুন এখন এটা আমি অফ ক্যামেরায় রান্না করে নিব, কারণ এখন তো পুরো রান্নাটা দেখানো যাবে না। লাকড়ি চুলায় রান্না করতে, ভিডিও করতে অনেক গরম, তো সেখানে ভিডিও করা যায় না। তো লাকড়ি চুলায়, বড় লাকড়ি চুলায় দেখুন এটার ভিতরেই নাম বড় ডেক, এক ডেক মাংস ঝোল করে আর কি, খাসির মাংস আলু দিয়ে। তো এটা খেতে অনেকই মজা। তো সব ক্ষেত্রে আপনি কাজের ক্ষেত্রে বিসমিল্লাহ আল্লাহ, আপনি যদি নামাজ রোজা করেন আর সবসময় আল্লাহর নামটি নেবেন এবং রোজা করবেন, নামাজ পড়বেন। অনেকে আছে নামাজ পড়ে না, কিন্তু তাদের সংসার অশান্তি লেগে থাকে, ঝগড়াঝাটি, মানে তাদের কোনো বরকত নাই। আপনি যদি আল্লাহর রহমত পেতে যাবেন না বা অনেক ধন সম্পদের মালিক হতে চান বা সংসারে আয় উন্নত হতে চান, তাহলে কিন্তু আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর নাম সবসময় মুখে রাখতে হবে। আর যে কোনো নাম সবসময় আল্লাহর নাম ধরে একটা জিকির করতে থাকবেন। অনেকে আছে তো আবার যখন ভাত খান, যে তখন আমি ভাত খাইতেছি, ভাত খাওয়ার আগে অনেকে বিসমিল্লাহ বলে না, কিন্তু এটার মধ্যে যে কত বরকত সেটা আপনারা জানেন। আল্লাহ অনেক খুশি হয়। আপনি যদি যে কোনো খাবারের ক্ষেত্রে খাওয়ার আগে বিসমিল্লাহ বলেন তাহলে দেখবেন আপনার বরকত আসে, আবার পেটটা ভরে যায়। তো এই যে খাসি মাংস দিয়ে দেখুন ভাত খাইতেছি। তো যখনই খাবেন মাংস দিয়ে বা যাই খান না কেন বিসমিল্লাহ করে শুরু করে খাবেন, তাহলে দেখবেন আপনার সব কিছুতে বরকত আসবে। সংসারে কোনো অশান্তি থাকবে না, সংসারে কোনো অভাব থাকবে না। অনেক সংসারে মারামারি কাটাকাটি, তারপরে ঝগড়াঝাটি লেগে থাকে, তাদের সংসারে দেখবেন নামাজ পড়ে না যারা, আল্লাহর নাম নাই মুখে যাদের, তাদের শয়তান ভোর করে তাদের ঘরে বাইরে সব জায়গায়। আর আপনি যখনই ঘরে ঢোকেন, যখনই ঘরে ঢুকবেন বিসমিল্লাহ বলে ঘরে ঢুকবেন আর সালাম দিবেন। ঘরের ভিতরে কিন্তু ফেরেশতা থাকে, আর সালাম দিলে আর কি মনে করেন ফেরেশতারা কিন্তু সেই সালামের জবাব নেয়। তো আপনি হয়তো বা ভাবছেন খালি ঘরে কেন সালাম দেব, কিন্তু আপনার খালি ঘরে আর ঘরটা সুন্দর যদি পরিপাটি থাকে, পবিত্র থাকে, তাহলে ঘরের ভিতরে ভালো ফেরেশতা থাকে। আর যদি মানে অপরিষ্কার থাকে, নোংরা থাকে, তাহলে কিন্তু শয়তান বসবাস করে ওই ঘরের ভিতরে। তখন সালাম দিলে শয়তান হাসবে, শয়তান বলবে যে আমার সালাম দিল, হা 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 করে হাসবে। আর যদি আপনার ঘরটা সুন্দর থাকে, পরিপাটি থাকে, ঘরের ভিতরে এসে সালাম
নাম দেন তাহলে দেখবেন ওই ফেরেশতাও খুশি থাকে, কারণ আপনার সব বালা মুসিবত দূর করে দেয়। ঘরের ভিতরে কোনো ঝগড়া দেয়, অশান্তি সৃষ্টি করতে দেয় না। তো এইভাবে আপনারা যে কোনো কাজই বা কোনো যদি সবসময় যদি আল্লাহর নাম নেন মুখে বা আল্লাহর নামটা যদি থাকে, তাহলে দেখবেন আপনার জীবনে কোনো অশান্তি থাকবে না, জীবনটা সুখময় হয়ে উঠবে। তো আমি তো এখানে কিছু মাছ কাটাকাটি করে দেখুন মাছটা ভাজবো। তো মাছটা মজা আছে অনেক, এই পোয়া মাছ এটা হচ্ছে। তো এই যে দেখুন মশলা দিয়ে মেখে একবারে এখন ভাজিয়ে নিচ্ছি। আর যখন আমার তেলটা এত গরম হয়ে গেছে, আগুন ধরে গেছে, ওরা মোবাইল নিয়ে দৌড় দিছি। কি হইতেছে মানে মাছ ভাজতে গিয়ে তেলে আগুন ধরে গেছে, তেল মানে অনেক গরম হয়ে গেছিলো একবারে। ওই যে দেখুন ওটা চুলা যে কমাবো মানে ভয়েই আমি এক মাছ দিলে ফোটে আবার, আর এই মাছটা কিন্তু ফোটে বেশি। তারপর আমি দূরে থেকে ক্যামেরা ভিডিও করছি। তো এই যে দেখুন, আর এটা হচ্ছে সকালে নাস্তা, এটা এই বুটের ডাল দিয়ে মাংস, বুটের ডাল দিয়ে মাংস আর হচ্ছে রুটি, এটা খাইছিলাম সকালেও। তো যে কোনো খাওয়ার ক্ষেত্রে আপনি বিসমিল্লাহ বলবেন, আল্লাহর নামটি মুখে রাখবেন, আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি। এই নামটা যদি আপনি সবসময় পড়েন, দেখবেন আল্লাহ আপনার প্রতি খুশি থাকবে সবসময়। না যে বান্দা সবসময় যত ভুল করুক না কেন, সে কিন্তু ক্ষমা চাইতেছে আমার কাছে। আর আল্লাহ তো সবচেয়ে শ্রেষ্ঠ ক্ষমাকারী, তিনি যতই আপনি পাপ করেন না কেন, তিনি আপনি যদি মন প্রাণ দিয়ে চোখের পানি ফেলে তার কাছে ক্ষমা চান, তাহলে আল্লাহ কিন্তু ক্ষমা করে দেয়। তো এই যে দেখুন, এখানে আমি এখন সন্ধ্যা নাস্তা, এটা নাস্তা খাবো, সে ডিম ভেজে নেব পেঁয়াজ মরিচ দিয়ে। অন্য রসুন দিয়েছি একে, রসুন মানে কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। আপনার যদি ঠান্ডা লাগে, যাদের নাক দিয়ে পানি পড়ে ঠান্ডার অংশ আছে, আপনি সবসময় যদি রসুন খান, আপনার কিছুতেই ঠান্ডা লাগবে না, যতই ঠান্ডার কাজ করেন না কেন। আপনার দেখবেন সবসময় রসুন বেশি বেশি খাবেন সব খাবারে। অনেকে আছে কাঁচা খেতে পারে না চিবিয়ে, তো আপনি যে কোনো রান্নার ক্ষেত্রে সব রান্নায় রসুন দিবেন। তো রসুন খাইলে কি মানে শরীরের জন্য অনেক উপকারী, সর্দি কাশি এগুলো হয় না, এগুলো জমে থাকে না গলা বা পেটের ভিতরে, তো বের হয়ে যায়। তো আমরা সব কিছুতেই রসুন খাই, মানে রসুন ছাড়া তো চলেই না আমাদের। 1 কেজি রসুন 1 সপ্তাহ হয়ে মানে প্রতিদিন এক বড় রসুন আছে না, ইন্ডিয়ান বড় রসুন, ওগুলো প্রতিদিনই যে কোনো তরকারিতে একটা করে দিতেই হয়, কারণ রসুন অনেক উপকারী শরীরের জন্য, সর্দি কাশি এসব থেকে দূরে রাখে আর কি। তো এই যে ডিমের ভিতর অনেকে রসুন, আমরা ডিমের ভিতর অনেকে রসুন খায় না, তো ডিমের ভিতর রসুন দিয়েছি। দেখুন রসুনটা আগে ভেজে নিয়েছি যাতে গন্ধ না আসে। পেঁয়াজটা ভেজে হালকা বেশি, পেঁয়াজটা বেশি মানে বেশি পুরো করে ব্রাউন কালার ভাজতে গেলে পুড়ে যায়, যেন মানে হালকা ভাজছি। এভাবে ডিমটা ভেজে খেলে খাই দেখবেন অনেক মজা হয়। তো ডিমটা ঝুরি করবে একবারে, সব একবারে। তো এইভাবে রুটি দিয়ে আমরা খাই সন্ধ্যাবেলা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই সুন্দর কমেন্ট করে দেবেন। যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওতে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সময় আপু ভাইয়েরা বন্ধুরা আছেন দূর প্রবাসী, অনেক দূরে থেকে ভিডিও দেখে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিন, প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন। আর সবসময় আমি বলছি আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি, এটা পড়তে থাকবেন মুখের ভিতরে, অনবরত রাখবেন, তাহলে দেখবেন আপনার জীবন